তোমরা যারা এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় বোরিং সময় কাটাচ্ছ, চাচ্ছ এই সময়টা কাজে লাগায় কলেজ লাইফে অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে। সোশ্যাল মিডিয়ায় মানুষের পরামর্শ নিচ্ছ, কিন্তু কেউ বলতেছে ভাইয়া কম্পিউটার শিখো, এআই শিখো, কেউ বলতেছে স্পোকেন ইংলিশ শিখো। কিন্তু তুমি ভাইয়া আমার মতো যার স্পোকেন ইংলিশ কোর্সও নাই, কম্পিউটারও নাই। আবার অনেকেই বলতেছে এই সময়টা এনজয় করো, কিন্তু কোথায় তুমি এনজয় করবা? 2 দিন আত্মীয় স্বজনের বাসায় ঘুরে আসছো, বাসায় বসে থাকতেছো, কী করবা বুঝতে পারছো না। সেজন্যই তুমি আসছো রাকিব ভাইয়ের কাছে, কারণ তুমি জানো এরকম যে সময়ে সবচেয়ে ভালো গাইডলাইনটা রাকিব ভাইয়াই দিবে। হ্যাঁ, আজকে এইচএসসি 28-এর জন্য আমি একটা গাইডলাইন দিব এবং আমরা চেষ্টা করব খুবই ধীরে ধীরে অল্প সময় পড়াশোনা করে কিভাবে কলেজ লাইফে এগিয়ে থাকা যায়। এবং ওই অধ্যায়গুলো ভাইয়া তোমাদেরকে টার্গেট করে দিব, যেগুলো তুমি এখন থেকে শিখলে অন্যান্য বিষয় তোমার ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সবখানে তোমার কাজে লাগবে, সবখানে তোমাকে এগিয়ে রাখবে। সেটা তুমি রসায়ন বলো, পদার্থবিজ্ঞান বলো, ম্যাথ বলো। এই অধ্যায়গুলো যদি তুমি আগে থেকে শিখে রাখতে পারো, তাহলে দেখবা যে সব কিছু তোমার সহজে বুঝে আসতেছে। তোমার যে ক্লাস 10-এর যে দুর্বলতা ছিল কিংবা ওইখানে যেগুলো পড়েছো, সেগুলোরই অ্যাডভান্স ভার্সন হচ্ছে এইচএসসির এই অধ্যায়গুলো। এবং এইচএসসি আসলে একটা বিশাল বড় সিলেবাসের মধ্যে তুমি যাচ্ছ। এখন থেকে যদি ভাইয়া যে রুটিন দিবে এইভাবে যদি অল্প অল্প করে অন্তত পড়াশোনা করো, তাহলে তোমার ব্রেইনটা চালু থাকবে। কলেজ লাইফে যখন পড়াশোনা শুরু করবা, প্রথম দিক থেকে সময়টা নষ্ট করবা না। এবং তোমাদেরকে বলে রাখি, 50%-এর অধিক শিক্ষার্থী কলেজ লাইফের ফার্স্ট ইয়ারটা নষ্ট করবে, তুমি যেন তার মধ্যে না হও। তাহলে কি আছে আমাদের এইখানে? আমরা এখানে তোমাদেরকে একটা রুটিন দিয়েছি। সেটা কি? যে ভাইয়া তুমি শুধুমাত্র এই সময়টুকু পড়বা, অন্য কোনো সময় পড়াশোনা করার দরকার নাই, একদমই দরকার নেই। তুমি বাকি সব কিছু এনজয় করো, আর শুধু এই সময়টুকু পড়ো যখন তোমার কোনো কাজ থাকে না। সেটা কি? সকাল 10টা থেকে 1টা, এই সময় আমাদের কোনো কাজ থাকে না। আমরা চেষ্টা করব এখন থেকে হ্যাবিট করার, সকাল উঠে পড়বা। না হলে সারাক্ষণ বিছানায় গড়াইতে থাকবা, দেখবা যে সন্ধ্যা পর্যন্ত তুমি বিছানায় শুয়ে আসো, কোনো কাজ হচ্ছে না। অ্যাকচুয়ালি সন্ধ্যা 7টা থেকে 9টা আমি তোমাদের একটা অভ্যাস তৈরি করে দিতে চাই যে আমরা সকালে পড়বো, সন্ধ্যায় পড়বো। এটা হচ্ছে আমাদের একটা রেগুলার অভ্যাস, যেটা আমাদের পুরো এইচএসসি লাইফে আমাদের চলবে। হ্যাঁ, 5 ঘন্টা। এবং মেডিসিনে একটা কথা আছে, স্টার্ট লো গো স্লো। আমরা এমনভাবে শুরু করব যে খুবই ধীরে 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 ধীরে, খুবই আস্তে 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 আস্তে, এবং আমরা এটা থেকে ফিডব্যাক নিয়ে 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 নিজের ব্রেনকে আস্তে আস্তে এইচএসসির জন্য রেডি করছি। দ্যাটস ইট, এর বেশি আর একদমই কিছু না। তাহলে সেটা কি? আমরা কিভাবে পড়ব? এটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। কোনো ফ্যান্সি জিনিস ভাই তোমাদেরকে সাজেস্ট করব না, এই নিয়ম ফলো, এই টেকনিক ফলো করে, এটা নাথিং, কিচ্ছু কাজ করে না। যারা ভালো শিক্ষার্থী তারা জাস্ট বই খোলে, পড়াশোনা শুরু করে, শেষ করে, এতটুকুই করে। ওদেরকে জাস্ট যেটা পড়তে বলি ওরা ওইটা পড়ে, পরীক্ষা দেয়, শেষ করে দেয়, এভাবেই চান্স পেয়ে যায়। অত ফ্যান্সি নিয়ম কানুনের দরকার পড়ে না। সেটা কি? ভাইয়ার ক্লাস। হ্যাঁ, ভাইয়ার ক্লাসে ভাইয়া তোমাকে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, লাইন বাই লাইন পড়াই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, কনটেক্সট বুঝাই দিচ্ছি। এটার দরকার আছে। তাহলে তোমার জন্য দেখবা পড়াশোনা স্মুথ হবে, ওই শব্দগুলো স্মুথ হবে তোমার জন্য। এই শব্দের পেছনের গল্পগুলো যখন তুমি বুঝবা, তুমি বুঝতে পারবা। এবং ভাইয়ার পড়ানোর স্টাইল তো তোমরা জানো। মেডিকেল অ্যাডমিশনের যে যে লাইনগুলো এখন থেকে আসবে, সেগুলো তুমি এখন থেকে জেনে গেলা। এটা সে এমসিকিউ কী কী আসবে, সিকিউ কী কী আসবে, কীভাবে আসবে। তাহলে তোমার পড়ার উদ্দেশ্য হচ্ছে এইচএসসিতে A+, মেডিকেলে ভালো করা, ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার করা। সেটা তুমি ক্লাস করলে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস এক একটা, ওইটা করবা। নেক্সট মূল বই। হ্যাঁ, ভাইয়া যেভাবে পড়া দিছে, এবার তুমি বসে বসে লাইন বাই লাইন পড়বা। মেডিকেলে চান্স পাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মূল বইগুলো A to Z পড়া। এটা তোমাদেরকে সবসময় বলবে, কিন্তু তারপরে তোমরা অবহেলা করবা। এটা আমাদের স্বভাব। তুমি যদি এগিয়ে থাকতে চাও, একটাই ওয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত মূল বইগুলো পড়া। এখানে শিক্ষার্থীরা প্রশ্ন করে যে ভাইয়া কীভাবে বুঝবো কোনগুলো ইম্পর্টেন্ট? এই যে ক্লাস। কীভাবে বুঝবো ভাইয়া, কীভাবে পড়তে হবে তাড়াতাড়ি? ভাইয়া অনেক সময় লেগে যায়। সময় লাগার জন্যই মূল বইগুলো পড়তে দেওয়া হয়েছে। আর ক্লাস করলে ওই সময়টা অনেক কম লাগবে, কারণ তোমার অলরেডি অনেক কিছু বোঝাও হয়ে গেছে। সো মূল বই লাইন বাই লাইন, হ্যাঁ, ধরে ধরে বুঝে বুঝে কতটুকু পারছো, কতটুকু বুঝছো, সেটার জন্য এক্সাম। তোমরা তোমাদের নিজেদের বই থাকলে, নিজেদের গাইড থাকলে সেখানেও তো এক্সাম দিবাই। ভাইয়াদের অ্যাপে কোর্সে ওইখানেও তুমি এক্সাম দিতে পারো। প্রত্যেকটা অধ্যায়ের শেষে এক্সাম হয়। মেডিকেল স্ট্যান্ডার্ড কীভাবে প্রশ্ন হয়, এইচএসসি স্ট্যান্ডার্ড কীভাবে প্রশ্ন হয়, জাস্ট ট্রাই করো। যে অধ্যায় যে টপিক পড়াশোনা শেষ করো, সেটা শুধু ট্রাই করবা, দ্যাটস ইট, আর কিছু করার দরকার নেই। এবার আসলে আমি কয়েকটা বিষয় পড়তে বলছি, সব কিছু আমি পড়তে বলি না, যেগুলো আমি মনে করি অ্যাবসলিউট বেস্ট, সহজ, নিজে নিজে সুন্দর করে এখন থেকে শুরু করা যায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রথম, আইসিটি।
কেন আইসিটি বলছি, এই আইসিটির এই অধ্যায়টা খুবই সহজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক বড় অধ্যায়, এবং এইটা তোমার কলেজ লাইফে প্রথম ফেস করবা তুমি এই অধ্যায়টা। অন্যান্য প্রথম, এটা তৃতীয় অধ্যায়, এখানে প্রথম লেখা কিন্তু এটা অ্যাকচুয়ালি তৃতীয় অধ্যায়। হ্যাঁ, নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। খুবই ইম্পর্ট্যান্ট সংখ্যা পদ্ধতি। আইসিটি পড়ার মজাই হচ্ছে সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস বোঝার মাধ্যমে, লজিক গেট বোঝার মাধ্যমে। সো এখান থেকে শুরু করা, প্রথম দুই অধ্যায় খুবই ইজি, একদম রিডিং পড়ে শেষ করে ফেলা যায়। এই জন্য এইটা আমি মনে করি তুমি এখন থেকে পড়ে রাখতে, কলেজ লাইফের অন্তত 6 মাস, প্রথম 6 মাস তোমাকে শুধু এগুলোই পড়াবে। সো তুমি এটা কাভার করে ফেলতে পারছো। এরপরে চলে যাই আমরা আমাদের ফেভারিট রসায়ন, যে সাবজেক্টটা তোমাকে সবচেয়ে বেশি ভোগাবে কলেজ লাইফে, যেটা তোমার মেডিকেলে সবচেয়ে বেশি সিরিয়াস, যে কোনো সময় এটা ডেঞ্জারাস হয়ে যেতে পারে। এসএসসি পরীক্ষায় যে কোনো সময় এটা রূপ বদলাই ফেলতে পারে, তার নাম রসায়ন। আগে যখন পড়ে আসছো তোমরা আবারও ওগুলো পড়বা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অধ্যায়, নাম গুণগত রসায়ন। প্রথম অধ্যায় না, এটা বইয়ের মধ্যে দ্বিতীয় অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, আর এটা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। তোমরা বই দেখলেই অধ্যায়ের নাম খেয়াল করবা, চ্যাপ্টার যাই থাকুক না কেন, টপিক যাই থাকুক না কেন, গুণগত রসায়ন। এখানের এই পর্যায় সারণ, এটা নিয়ে ভাইয়া তোমাদের ডিটেলসে ভিডিও দিব, যে রসায়ন আমরা কীভাবে বেস্ট করব, ফিজিক্সে কীভাবে বেস্ট করবো, এভরিথিং। গুণগত রসায়ন একদম প্রথম থেকে, এখানে ইলেকট্রনের বিন্যাস, আবারও ইলেকট্রনের বিন্যাস, তারপরে সুন্দর করে পর্যায় সারণীর টেবিলগুলো, প্রত্যেকটা মৌলগুলো, এগুলো ধর্ম, গ্রুপ, পর্যায় সম্পর্ক, পর্যাবৃত্ত ধর্ম যেগুলো বলে, এভরিথিং এই কনসেপ্ট না বুঝলে প্রত্যেকটা জায়গায় এলোমেলো করবা। তোমরা জানো তোমাদেরকে কি বলা হয়, ক্লাস 10-এ তোমাদেরকে বলা হয় তোমরা উপরের ক্লাসে গিয়ে জানবে, আর উপরের ক্লাসে বলা হয় তোমরা নিচের ক্লাসে পড়ে এসেছো, মাঝখান দিয়ে তোমরা আসলে কিছু শিখোনি। এটার জন্য এই গুণগত রসায়ন। যারা ভালো করে রাখতে চাও, গুণগত রসায়ন অ্যাবসোলুট মাস্ট শিখে রাখবা। পরিমাণগত রসায়ন, তোমাকে রসায়নের ম্যাথের বেসিকই হচ্ছে পরিমাণগত রসায়ন, মোল সংখ্যা, অনুসংখ্যা, আয়তন, এই যে ছোটো 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 ম্যাথগুলো যেগুলো আগে পড়ে আসছো, ঠিক সেম জিনিস এখানেও শুরু হবে। আরও অ্যাডভান্স বা ডিটেলসে জানতে থাকবা। এই দুটো তোমাকে কেউ শিখাবে না। এই লেভেলে এসে, এসএসসি লেভেলে এসে তোমাকে আর কেউ দ্বিতীয়বার বলবে না, তোমাকে এখন আর কেউ বলবে না যে সোডিয়ামের ভর কত, পটাশিয়ামের ভর কত, মার্কারির ভর, এগুলো কেউ এখন আর শিখাবে না। সরাসরি টিচাররা ম্যাথ করে চলে যাবে, ওই সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, সো ওই জন্য নিজে নিজে এখন থেকে পড়ে ফেলো। এই 1 মাসে যদি এটা পড়ে রাখতে পারো, এটা ক্লাস পেয়ে যাবা আমাদের ওয়েবসাইটে। ওকে, নেক্সট জীববিজ্ঞান, আমাদের সবার পছন্দের, তাই না? তাহলে জীববিজ্ঞানে দুটো অধ্যায় ভাইয়া দিয়েছি। কোষ ও কোষের গঠন অ্যাবসোলুট মাস্ট, ম্যান্ডেটরি। কোষ সম্পর্কে জানার জন্য, আমাদের শরীরের গঠন সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য কোষ গুরুত্বপূর্ণ, কারণ কোষ দিয়ে শরীর গঠিত। ওই জন্য কোষের সবগুলো অঙ্গাণু, যেটা তোমরা আগেও পড়ে আসছো, এখানে জাস্ট তার অনেক ডিটেলস আসবে। এই আর দ্বিতীয় অ্যাবসোলুট মাস্ট কোষ রসায়ন। তুমি এটার সাথে রসায়ন, এটার সাথে ফিজিক্স, এটার সাথে বায়োলজির হাজার হাজার জিনিস জানবা। তোমার সবাই করে বলবে যে এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ কথাটা তুমি এই অধ্যায়ে পাবা, প্রথম অধ্যায়ে পাবা, পাবা। যখন তুমি প্রথম অধ্যায়ে পড়বা, বলবে যে কোষের আমাদের যে সেল ওয়াল, এটা গঠিত হয় এইটা দিয়ে, ধরো সেলুলোজ দিয়ে, ওইটা গঠিত হয় লিপোপ্রোটিন দিয়ে, ওইটা গঠিত হয় এই মেমব্রেন দিয়ে। সেটা তুমি অবাক হয়ে যাবে যে এইটা কি, এটা বোঝার উপায় হচ্ছে এইটা। এই কোষ রসায়ন এটাতে বলা আছে যে আমাদের যে স্ট্রাকচারগুলো দেখতেছো, এই প্রত্যেকটা রাসায়নিক গঠন, এই অণুগুলোর নাম এখানে বলবে, তাই না? কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এই জিনিসগুলো পড়াবে। সো অ্যাবসোলুট ম্যান্ডেটরি। হ্যাঁ, অবশ্যই পড়ে যাব। এরপরে আসে রসায়ন, পদার্থবিজ্ঞান। ভাইয়া পদার্থবিজ্ঞানের জন্য একটা ডেডিকেটেড ভিডিও দিবে। তোমরা যারা চাও আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমি পদার্থবিজ্ঞান চাই। পদার্থবিজ্ঞান কীভাবে জিরো থেকে হিরো হওয়া যায়, কীভাবে আমরা এমন স্ট্রং বেসিক তৈরি করি যে পুরো কলেজ লাইফে আমি ম্যাথ না করেও ম্যাথ পারবো, দেখবা। তাহলে তোমাদের যাদের ইনহেরেন্ট ভয় থাকে আমাদের সবসময় যে আমরা কঠিন, সে ভয়টা ইনশাল্লাহ কেটে যাবে। কিভাবে, কোন অধ্যায় এবং কিভাবে পড়বো, এখানে অধ্যায়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাথের টেকনিক শেখা। সেটা নিয়ে ভাইয়া একটা ডেডিকেটেড ভিডিও দিতে চাই, সেজন্য ভাইয়া এটা ডেডিকেটেড একটা ভিডিও দিব, ঠিক আছে? ফিজিক্স নিয়ে। সর্বশেষ উচ্চতর গণিত, একটা অধ্যায় আমি বলবো সবার প্রথম দিকে পড়ে রাখা উচিত, নাম হচ্ছে, তোমরা আগে কখনোই করেন, এটা একদম ব্র্যান্ড নিউ, ক্যালকুলাস। খুবই ইম্পর্টেন্ট অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট। এই ক্যালকুলাস না বুঝলে পদার্থবিজ্ঞানে ঝামেলা পড়বা, অনেক কিছু শেখা লাগে না, অ্যাকচুয়ালি কিছু শেখা লাগে না।
টপ 10টা সূত্র শিখলে পুরো পদার্থবিজ্ঞান কভার হয়ে যাবে। কিন্তু তোমাদের পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ে নতুন ম্যাথ আসবে, নাম হচ্ছে ক্যালকুলাসের ম্যাথ, তাই না? আমরা দেখবো যোগজীকরণ, অন্তরীকরণ। শুনতে প্রথম ভয় লাগবে, করতে 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 একসময় ফার্স্ট ইয়ারে শেষ হয়ে যাবে। তোমার কাজ হচ্ছে ভয় ছাড়া এখন মনোযোগ দিয়ে জাস্ট কন্টিনিউ করতে থাকা। তোমার কোনো কিছু চিন্তা করার দরকার নাই, তুমি এইচএসসি সিলেবাস অনেক বড়, কমপ্লিট করবো কীভাবে ইত্যাদি কোনো কিছু চিন্তা করার দরকার নাই। তোমার জব একটা, তোমার কাজ হচ্ছে গাইডলাইন মেনে সুন্দর করে ক্লাস করা, পরীক্ষা দেওয়া, এক্সাম দেওয়া, এভাবে নিজেকে রিফাইন করতে থাকা, শেষ। এইটাই বেশিরভাগ শিক্ষার্থী করতে পারবে না। তুমি যদি শুধু এতটুকু করতে পারো, তুমি 90% শিক্ষার্থী থেকে এগিয়ে থাকবা। এখন ভাইয়া সব কিছুই বুঝলাম, তাহলে এগুলো কম্বাইন করবো কীভাবে, তাই না? একটা রুটিন মেনে একটা সব কিছু এক জায়গায় পেলে, স্পেশালি মেডিকেলের জন্য আমরা প্রিপারেশান দিতে যাচ্ছি, সব কিছু এক প্ল্যাটফর্মে পেলে সেটা তোমাদের জন্য সুবিধা হতো, সেটা আমি জানি। আর সেজন্যই তোমাকে চলে আসতে হবে www.dmcnacademy.com অথবা প্লে স্টোরে ডিএমসিএন একাডেমি। আমাদের ডিএমসিএন একাডেমির বৈশিষ্ট্যই হলো কনফিউশন ছাড়া তুমি পড়াশোনা করবা। তোমার এখানে কি পড়বো, কিভাবে পড়বো, কখন পড়বো চিন্তা করার কোনো দরকার নাই। তোমাকে ভাইয়াই পড়াই দেবো, তুমি জাস্ট ফলো করবা। কি পড়াবো এখানে আমরা তোমাদেরকে পড়াবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে। মেডিকেলের যে বিষয়গুলো সেগুলোর দায়িত্ব আমার তোমাকে পড়ানোর, এবং এখানে ভাইয়া তোমাকে সবসময় যেটা পড়ায় লাইন বাই লাইন ধরে ধরে প্রত্যেকটা পড়াবো, যেটা মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে করানো হয় সেটা এখন থেকে। এইটা যাতে তোমার কোনো কিছু সময় নষ্ট করার একদমই দরকার পড়বে না। ক্লাসগুলো আমাদের যেহেতু প্ল্যাটফর্ম আছে, সো অ্যাপে রেকর্ডেড থাকে, ওয়েবসাইটে রেকর্ডেড থাকে, তুমি যে কোনো সময় করে নিতে পারবা। রেকর্ডেড থাকবে, লাইভেও থাকবে, তোমার যেভাবে ইচ্ছে। এবং তোমার কাজ হবে শুধু পড়ো আর পরীক্ষা দাও, যেহেতু এখানেই সব কিছু এক্সাম সহ সাজানো থাকে। তোমরা জাস্ট আসবা, পরীক্ষা দিবা, নিজে জানবা যে কীভাবে। অভিভাবকদের আমরা রেজাল্ট পাঠাই দিই, স্বাভাবিক নাম, এবং আমরা সব কিছুর পিডিএফ দিয়ে দিই তোমাকে। দাগানো বই থেকে শুরু করে সকল নোট, সকল কিছুর তুমি পিডিএফ ভার্সন পেয়ে যাবা ভাইয়াদের কাছ থেকে। সো তোমার আর সব কিছু নতুন করে করতে হচ্ছে না। অবশ্যই তোমরা মূল বই কিনবে, সেটা তো কিনবাই। আমরা পিডিএফ দিয়ে দিব, যেটার মধ্যে তুমি এভরিথিং পেয়ে যাবা ইজিলি, ফ্রিতে। এটা কোর্সের সাথে ইন্টিগ্রেটেড, কোনো খরচ নেই। অর্থাৎ এই 5টা বিষয় সব কিছু একটা প্ল্যাটফর্মে। সো যারা চাচ্ছ ভাইয়া ফার্স্ট ইয়ার থেকে আমি একটা ডিএমসিএন ভাইয়ার আন্ডারে সুন্দর করে ধরে মেডিকেল স্ট্যান্ডার্ড একাডেমিক প্রিপারেশনে নিব, মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনে নিব, দুটোই আমার জন্য হয়ে যাবে। আমি একদম অ্যাবসোলুটে গিয়ে থাকতে চাই তোমার জন্য আমাদের এই কোর্স, ঠিক আছে? সো এই কোর্সটা শুরু হবে আমাদের জুলাইয়ের 1 তারিখ থেকে। আমরা ওরিয়েন্টেশন ক্লাস দিয়েছি। বর্তমান কোর্সের ফি 500 টাকা ডিসকাউন্টে তোমরা মাত্র 6250 টাকায় তুমি পুরো কোর্স পেয়ে যাবা। তাহলে তুমি চিন্তা করো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে, যেখানে এক একটা বিষয় আলাদা করে পড়তে অনলাইনে 4000 টাকা, অফলাইনে 12-14 হাজার টাকা তোমার খরচ হচ্ছে, সেখানে তুমি এইখানে একসাথে সব কিছু পেয়ে যাচ্ছে মাত্র 6250 টাকা। তাই আর দেরি না করে যারা ভর্তি হতে চাচ্ছে অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে এখানে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও।